গুড মর্নিং। এতদিন ধরে আমি তোমাদের সাথে শুধুমাত্র পাহাড়ের ভালো ওয়েদারগুলো শেয়ার করেছি, আর আজকে দেখাচ্ছি তোমাদেরকে রেনি ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভীষণ পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, চারিদিক পুরো সাদা হয়ে গেছে। আর কতটা জোরে বৃষ্টি পড়ছে সেটা তোমরা এই জলের ফোর্সটা দেখেই বুঝতে পারছো। আস্তে আস্তে মনে হচ্ছে এখানেও আমার এইগুলো ভরে যাবে। সকালে যে অত জোরে বৃষ্টি হচ্ছিল তার এখন বিন্দু মাত্র লেশ নেই। এখন বাজে 3:30 আর প্রচণ্ড রোদ। তো আমি এখন যাচ্ছি গান্ধী চক। কালকে বলেছিলাম আমি রাখির কালেকশন এক্সপ্লোর করতে যাব। এই জায়গাটা তো তোমাদেরকে আমি আর একদিনও দেখিয়েছিলাম, যেদিনকে আমি বাসে করে কলেজ যাচ্ছিলাম। তো বাস তো আমি ওই দিক থেকে ধরেছিলাম। এখান থেকে শুরু করে টানা 1.5 কিলোমিটার ধরে এই মার্কেট এরিয়া। রাখির দোকান তো এখানে প্রচুর বসেছিল, তবে নর্মাল, মানে আমাদের ওখানেও যে ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এমন আহামরি কিছু আলাদা নেই। হামিরপুর ডিস্ট্রিক্টটা অ্যাকচুয়ালি খুব ছোট। আর এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটাকে হামিরপুর ডিস্ট্রিক্টের মেন মার্কেট বলে। এখানে প্রচুর ড্রাই ফ্রুটসের শপ আছে। আর এইটা হচ্ছে বেসিক্যালি চক এরিয়াটা, যেখান থেকে আর কি 3টে রোড ডিভাইড হয়ে যাচ্ছে। আমি এখানে আসার পর থেকে অনেক চায়ের দোকান খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। রিসেন্ট ইনস্টা স্ক্রল করতে করতে এই চায়ে সুট্টাবারের লোকেশনটা কারোর একটা ব্লগে আমি দেখতে পাই। সেই কবে থেকে আমি এখানে একটা চায়ের দোকান খুঁজছি। এতদিন পর আমি এখানে একটা ভালো চায়ের দোকান খুঁজে পেলাম। ভিতরের ইন্টেরিয়ারের ভাইবটা কিন্তু দারুণ ছিল, ভীষণ পরিমাণে অ্যাস্থেটিক একটা ক্যাফের লুক দিচ্ছিল। এখানে আমি প্রপার রিভিউ দেখেই কিন্তু এসেছিলাম। যাই হোক, আমার যা অর্ডার করার ছিল আমি তা অর্ডার করে দিয়েছি। তবে ভেতরের ইন্টেরিয়ারটা যতই ক্যাফে ভাইব দিক না কেন, চাটা কিন্তু এসেছিল একদম প্রপার মাটির ভাঁড়ে। আর অসাধারণ টেস্ট ছিল, বহুকাল পর একটা ভালো চা খেলাম। আমার আজকের ডে আউটিংটা এখানেই শেষ। এখন আমার বাড়ি ফেরার পালা। আর এখানে গাড়ি আটকে গেছিলো। চলো আবার দেখা হবে পরের সিরিজে। এখন টাটা।